আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে। এক ভাই বাংলাদেশ থেকে লিখেছে, ভাই বর্তমান মালয়েশিয়া প্ল্যান্টেশন কলিং ছাড়া অন্য কোনো সেক্টরের ভিসা চালু আছে কিনা বা 2025 সালে চালু হবে কিনা একটু যদি জানাইতেন বা এই সম্বন্ধে একটা ভিডিও যদি দিতেন তাহলে একটু ভালো হতো। যাই হোক ভাই, সর্বপ্রথম কথা হইলো, অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যাই হোক, সর্বপ্রথম কথা হইলো, বর্তমান মালয়েশিয়ায় প্ল্যান্টেশন পাম বাগানের যে ভিসা চালু আছে বর্তমান, আপনারা যারা আসবেন শুধু একটা সেক্টরের বিষয় চালু আছে, তা হইল প্ল্যান্টেশন। যদি এই কাজে আসার জন্য আপনি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন বা দালালের সাথেই করেন, যেভাবেই যদি আসার ইচ্ছা থাকে অবশ্যই আপনি সেই ক্ষেত্রে আপনি দালালের সাথে যোগাযোগ করবেন। আর যদি অন্য কোনো সেক্টরের কাজে আপনার আসতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। সর্বপ্রথম কথা হলো, মালয়েশিয়ায় বর্তমান শুধু একটা সেক্টরের বিষয় খোলা আছে, তা প্ল্যান্টেশন। তবে এক ভাই লিখেছে, ভাই এই পাম বাগানের কাজের ধারণাটা কি বা একটু যদি জানাইতেন। সর্বপ্রথম কথা হলো ভাই, মালয়েশিয়ার যে পাম বাগানের কাজ আর বাংলাদেশে আপনার কৃষিকাজ খুব একটা পার্থক্য না। খুব একটা পার্থক্য না মানে কি, আপনার সেম কৃষিকাজের মতোই আপনার, তবে মাটি কাটা লাগে না বা গাছের গুঁড়ে কোবান লাগে না, এটা এই ধরনের কোনো কাজ নাই। তবে আপনার আগাছা পরিষ্কার করুন লাগে, এরপরে গাছের ফল কাটা লাগে, ডাইগা পরিষ্কার করুন লাগে। যাই হোক, সেম একই সিস্টেম কৃষিকাজ। মোট কথায় মানে যারা কঠোর পরিশ্রম বাংলাদেশে করেন বা কৃষিকাজ করেন তারাই শুধু এই পাম বাগানের কাজে আসতে পারেন বা আসবেন, অনুরোধ রইল আর কি। আর যারা স্টুডেন্ট বা কৃষিকাজ করেন নাই, ও কাজের অভিজ্ঞতা নাই, তাদের না আসাটাই ভালো, এটা অনেক পরিশ্রম। যাই হোক, এরপরে হলো ভাই আসেন মালয়েশিয়া সব সেক্টরের বিষয়। তবে অনেকেই কমেন্টে লেখেন, ভাই মালয়েশিয়া আমার দালাল বলছে মার্চ মাসের মেডিকেল করায় আপনাকে ফার্নিচার ফ্যাক্টরিতে পাঠাইবো বা প্লাস্টিক ফ্যাক্টরিতে পাঠাইবো। এক ভাই সেদিন কয়েকদিন আগে লিখেছে, ভাই আমাকে কফি শপে পাঠাইবো। আরেক ভাই লিখেছে, ভাই আমার মার্কেটের বিষয়ে পাঠাইবো এই 2-3 মাসের ভিতরেই মেডিকেল করে, মানে মার্চ মাসের ভিতরেই মেডিকেল করে এদেরকে এই সমস্ত সেক্টরের বিষয় পাঠাইব। তবে ভাই আপনার দালাল কিভাবে পাঠাইব, কেমনে পাঠাইব, বা আপনার এজেন্সি যার সাথে আপনারা যোগাযোগ করছেন সেটা একান্তই আপনার দালাল বা এজেন্সি ভালো জানে। তবে মালয়েশিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা আসে নাই বলে মালয়েশিয়া সব সেক্টরের ভিসা চালু হয়েছে বা কলিং চালু হয়ে গেছে, কর্মী আসতে পারবো, এই ধরনের কোনো ঘোষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন বা সরকারের পক্ষ থেকে এখন আসে নাই। তবে যদি আপনারা দালালের কথা বা এজেন্সির কথা শুনে তাদের সাথে টাকা পয়সা লেনদেন করেন তাহলে সেটা আপনার একান্তই বোকামি হবে, কারণ আপনার সাথে এক ধরনের প্রতারণা করা হইব। তবে যাই হোক ভাই, আপনারা যে কমেন্ট করেছেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে গেছেন। তবে অপেক্ষা করেন, এখনও বর্তমান সব সেক্টরের ভিসা চালু হয় নাই বা কবে হবে এখনও এটা বলা যাচ্ছে না, বা মালয়েশিয়ার সরকার এই ধরনের কোনো ঘোষণা দেয় না। যদি মালয়েশিয়ার সব সেক্টরে কর্মী লাগে তাহলে সেই ক্ষেত্রে যদি মালয়েশিয়ার বসেরা যদি আবেদন করে বলে আমাদের কর্মী লাগবে বা লোকের দরকার, তাহলে সেই ক্ষেত্রে গোয়েন্দা বিভাগ দিয়ে মালয়েশিয়ার সরকার সব কিছুই বিবেক বিবেচনা করেই তারপরেই মালয়েশিয়ার সব সেক্টরের ভিসা হয়তো চালু করতে পারে বা অবশ্যই করব। তবে এটা
এই ধরনের কোনো ঘোষণা আসে নাই, বা কবে করব, কখন করব, এই বছরে করব না সামনে বছরে করব, বা 2-3 বছরের মধ্যে করব কিনা, এই ধরনের কোনো ঘোষণা এখন আসে নাই। তবে আপনাদেরকে অনুরোধ রইল, এই ধরনের দালাল যদি বা এজেন্সি যদি আপনাকে এই ধরনের কথা বলে মার্চ মাসের ভিতরে মেডিকেল করে আপনাকে ফ্যাক্টরি বিষয়ে পাঠাইবো, কফি শপে পাঠাইবো, শপিং মলে পাঠাইবো, মার্কেটের বিষয়ে পাঠাইবো, তবে অনুরোধ রইল আপনারা আসবেন না, তা নইলে অবশ্যই প্রতারিত হবেন সেই ক্ষেত্রে। আর একটা কথা হলো, মালয়েশিয়া যারা অবৈধ আছেন তাদেরকে অবশ্যই সতর্ক বার্তা দিয়েছে মালয়েশিয়ার সরকার, সবাই জানেন। তবে যারা অবৈধ আছেন অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন। আর সবার প্রতি দোয়া রইল, আল্লাহ পাক আপনাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে জানি, আর সবাইকে আল্লাহ পাক হেফাজতে রাখে। আর অতি দ্রুতই মালয়েশিয়ার সরকার জানি অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয়, বা সবাই হইতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনাই রইল সবার জন্যই। তাহলে সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।